কত আদর করে আল্লাহ আদমকে তৈরি করছেন। ইবলিসকে বললেন, কে রে ইবলিস, সব ফেরেশতা সেজদা করলো, তুই করলি না কেন? তুই কেন করলি না? ইবলিস তখন বলতেছে, আল্লাহ এই কপাল, এই দেখেন আমার দিয়ে খেয়াল করেন, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আপনারা বলেন তো, ইবলিসের মুখের কথার সাথে অন্তরের মিল আছে? কি বলতেছে, কত সুন্দর কথা, এই কপাল আপনি ছাড়া অন্য কাউকে সেজদা করবে না। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ ইবলিসের অন্তরে লক্ষ্য করে দেখে, ইল্লা ইবলিসা আবা ওয়াস্তাকবার। আল্লাহ বলে, ইবলিস আমার আদমকে সেজদা না করার কারণে আমার এরিয়া থেকে তুই বার হয়ে যা, আমার রহমতের এরিয়ার মধ্যে তোর আর জায়গা হবে না। ইবলিস বলতেছে, আল্লাহ শুধুমাত্র একটা সেজদা করলাম না, লক্ষ লক্ষ বছর আপনাকে সেজদা করলাম, আর আদমকে একটা সেজদা করলাম না। একটা সেজদা না করার কারণে যদি আপনি আমাকে বের করে দেন, তাহলে লক্ষ লক্ষ সেজদার খবর কি? আল্লাহ বলে, ইবলিস রে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি, একটা সেজদা না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা বাতিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন না? আমি আল্লাহ, আল্লাহ কি বলতেছে, আমি আল্লাহ আদমকে এত ভালোবাসি যে একটা সেজদা আদমকে না করার কারণে তোর লক্ষ লক্ষ বছরের সেজদা আমি আল্লাহ বাতিল করেছি। তাহলে আদমকে আল্লাহ ভালোবাসে না খারাপ বাসে? সে আদমকে লক্ষ্য করে বলতেছেন, ক্ষতির ভিতরে। আল্লাহ বললেন, সবাই ক্ষতির মধ্যে পড়বে না। এখানে চারটা বিষয় বলা হবে। এক নম্বর হলো ইল্লাল্লাযীনা আমানু, দুই নম্বর হলো আমিলুস সলিহাত, তিন নম্বর হলো তাওয়াসাউ বিল হক, আর চার নম্বর হলো তাওয়াসাউ বিস সবর। এই চারটি বিষয় যাদের মধ্যে থাকবে তারা ক্ষতির মধ্যে পড়বে না। আল্লাহ সময়ের কসম করলেন, সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। রে যুবকেরা, তোমরা যারা যুবক, তোমরা তো জানো এ বিনোদপুরে যখন আমার দাড়ি কাঁচা ছিল তখন ওয়াজ করেছি, জোরে কোন ঠিক কিনা? একদিন এই বিনোদপুরে আমি এসেছিলাম, যুবক মানুষ, আজকে সেই মানুষটা বুড়ো অবস্থায় চলে আসলাম। তার মানে বোঝো, সময় আস্তে আস্তে আমার জীবনকে শেষ করে দিচ্ছে। তোমরা যারা যুবক আছো, আজকে তারা যুবক আছো, আগামীকাল তোমরা যুবক থাকবা না। যে সময় আমাদের মাঝ থেকে বিদায় নিল, যত চেষ্টা করো ওই সময় আর কোনোদিন ঘুরে পাওয়া যাবে না। যতবার মোহাম্মদ রাসূলুল্লাহ বলবো ততবারই কিন্তু বলা লাগবে। এটা বললে লাভ না লস? আরে কি লাভের কথা কইলাম, তারপরেও জবান বন্ধ রাখেন। একটু মনোযোগ দিয়ে শুনবেন। সময়ের কসম করলেন আল্লাহ। আসর মানে সময়, যখন আসর মানে কি? সেই সময়ের কসম করে আল্লাহ বললেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্নাল ইনসানা লাফি খুসর। ইন্না মানে নিশ্চয়, ইনসান মানে মানুষ। এর মধ্যে পুরুষ মানুষ, মেয়ে মানুষ, হিজড়া মানুষ, সব মানুষই আছে। আগে আমরা মনে করতাম হিজড়ারা মানুষ না, কিন্তু ঝিনাইদহে ওয়াজ করবে তাই দেখি আমার টেজে বসে আছে একটা চেয়ারম্যান, ওই হলো হিজড়া। জোরে কোন কি চেয়ারম্যান? আমি বললাম, কে ভাই আপনি বসে আছেন? না হুজুর, ওর টেনশন করেন না, আমি মেয়ে আনা। হুজুর কোনো ভয় করা লাগবে না, আমি মরদ না। তাহলে আপনি কি? বলে আমি হলো হিজড়া। স্বাধীনতার পরে এই বাংলাদেশে একটা হিজড়া পর্যন্ত চেয়ারম্যান হয়ে গেছে। তাহলে ইনসানের মধ্যে খালি পুরুষ নারীরা, ইনসানের মধ্যে হিজড়াও আছে। জোরে কোন কথা ঠিক কি না? সমস্ত মানুষকে লক্ষ্য করে আল্লাহ বললেন, লাফি খুস, ক্ষতির ভিতরে। যেই মানুষকে আল্লাহ তাআলা আদর করে তৈরি করলেন, সেই মানুষ ক্ষতির মধ্যে পড়ুক, এটা আল্লাহ চায়? চাই। একটা গজল আছে, চরমনের ফি সাহেবের মধ্যে গজল হয়, আদর করে সবাই বলেন
আদর করে মানুষ আল্লাহ বানায়া কেমনে দিবেন ক্ষতির মধ্যে ফেলিয়া। কয় বিষয়? 1 নম্বর বিষয়টা খেয়াল করবেন। 1 নম্বর বিষয় হলো ঈমান। জোরেগান কি? ঈমান যদি না থাকে আপনি যতই আমল করেন কাম হবে না। এই পৃথিবীতে 3 জন মানুষ শ্রেষ্ঠ ছিল, কিন্তু বেঈমান হওয়ার কারণে তারা জাহান্নামে যাবে। 1 নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো নবীর চাচা আবু তালেব। বাংলাদেশের বহু মুসলমান আবু তালেব নাম রাখে। আবু তালেব কিন্তু কাফের, আবার আবু লাহাবও কাফের। আবু লাহাব কি? আবু তালেব কি? আপনারা বলেন তো, গোটা বাংলাদেশ খুঁজে আবু লাহাব নাম পাবেন, কিন্তু আবু তালেব নাম আছে না নাই? আবু তালেব কাফের হওয়ার পরেও মুসলমান আবু তালেব নাম কেন রাখে? কারণ আবু তালেব এত ভালো মানুষ ছিল। আল্লাহ নবী বলেছেন, মায়ের পেটে আমি বাবা হারাইছি, কিন্তু দুনিয়াতে আসার পরে আমার বাবা নাই, এ কথা আমি বুঝতে পারি নাই। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ের পেটে বাবা হারাইলেন, দুনিয়াতে বাবা নাই, বুঝতে পারলেন না, কারণ কি? রাসূল বললেন, আমার চাচা আবু তালেব আমাকে এত দয়া করেছে, আমার বাবার অভাব আমার চাচা পূরণ করে দিয়েছে। সে আবু তালেব মানুষটা ভালো না খারাপ? তারপরেও জাহান্নামে যাবে। তারপরেও জাহান্নামে যাবে, একটাই কারণ, ঈমান নেই। ধরে কোন কি নাই? 2 নম্বর শ্রেষ্ঠ মানুষ হলো দাতা হাতেম তাই। এত বড় দানবীর দুনিয়াতে কেউ ছিল না, কিন্তু তারপরও বেঈমান হওয়ার কারণে জাহান্নামে যাবে। 3 নম্বর বাদশা নওশেরওয়ান। এত ন্যায়পরায়ণ বাদশা কেউ ছিল না, তারপরেও জাহান্নামে যাবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? তাহলে 1 নম্বর হলো ঈমান। আমরা যারা এখানে বসে আছি আমাদের সকলের ঈমান আছে না নাই? ধরে কোন আছে না নাই? সাহাবীরা জিজ্ঞেস করলেন, এ রাসূলুল্লাহ, ঈমানকে একটু ব্যাখ্যা করে বললে আমাদের বুঝতে সুবিধা হবে। আল্লাহ রাসূল বললেন, ইকরার বিল লিসান, খুব খেয়াল করবেন, তাসদিক বিল জানান, আমল বিল আরকান, এরই নাম হলো ঈমান। জবানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এই সবাই জবান খোলে, লা ইলাহা ইল্লাল্লাহ। কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, শুধু মুখে বললে হবে না, ওইটা কলিজার মধ্যে জায়গা দেওয়া লাগবে, যার নাম হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান যখন কোনো মুসলমানের অর্জন হবে, ওই মুসলমানের ঈমানটা কেমন পোক্ত হবে, যার প্রমাণ আমাকে বাংলাদেশেও আছে। কোন দেশে? উকিল এসে বলতেছে যে আপনার ফাঁসির রায় কার্যকর হবে। এই কথাটা খেয়াল করবেন, আপনার ফাঁসির রায় কি হবে? কার্যকর হবে। যদি আপনি বাঁচতে চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন। তো আসামি মুচকি মুচকি হাসতেছে। উকিল বলে, হাসেন কেন? বলে, হাসার কারণ হলো তোমার কথা শুনে। তুমি যে বলতেছো রাষ্ট্রপতির কাছে দরখাস্ত লেখেন, রাষ্ট্রপতি যদি মাফ করে তাহলে আপনার ফাঁসির কার্যকর হবে না। তো বলে, ভালো কথাই তো বলছি, তো হাসেন কেন? বলে, হাসার কারণ হলো আমি আমার জীবনে 3টা রাষ্ট্রপতিকে ক্ষমতা থাকা অবস্থায় মরা দেখছি। কয়জন? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জিয়াউর রহমান, জিল্লুর রহমান। যারা ক্ষমতা থাকতেই মরে, কোন মুসলমান ঈমান থাকা অবস্থায় তাদের কাছে বাঁচার দরখাস্ত লিখবে না। এরই নাম হলো তাসদিক বিল জানান। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে ঈমান। আমাকে কলিজার মধ্যে ঈমান আছে। আমার বউ আমাকে কয়, হুজুর কুটি ওয়াজ করতেছে ঠাকুরগাঁও, আপনি জানেন মাগরিবের পর থেকে পুলিশ এসে গেটের উপর ঘুরতেছে। আমি কইলাম, কেরে বিবি, তাহলে খবর কি? বাড়ির যারা আসেন না, পুলিশ কিন্তু ধরবি। আমি কইলাম, যদি গোবিন্দগঞ্জ আজরাইল ধরে। আমি তো আজরাইল ধরার চিন্তা কোনোদিন করি না, পুলিশ ধরার চিন্তা করি। পরিচিত মুসলমান যারা হবে তারা পুলিশ ধরার চিন্তা করবে না,
আজরাইল ধরার চিন্তা করে তারা প্রতি ধাপে ধাপে চলবে। জোরে কোন কথা ঠিক কি না? ওরে পুলিশ ধরবে, পুলিশ। ঈমান খুব খেয়াল করবে। এরপর বলা হয়েছে আমল বিল আরকান। আপনি যে কলেমা পড়েছেন এই কলেমা অনুযায়ী আপনাকে আমল করা লাগবে। ঈমান গ্রহণ করার পরে যত আমল আছে আপনারা বলেন সবচাইতে দামি আমলের নাম কি? না চাপে বলছে, আপনি দেখেন তো কোনো ফাঁকা আছে? কুটি ফাঁকা দেখেন তো, ফাঁকা তো দেখা যায় না। না না ফাঁকা নাই তো। এই বেশি রাত ওয়াজ হবে না, একটু ধৈর্য ধরে শোনো বাবা, সময় বাকি নাই রে, সময়ের ওপর ওয়াজ হচ্ছে। তুমি মনে করতেছ আরো বেশি সময়, বেশি সময়, সময় ভালো না, সময় খুব খারাপ। আর এই সময়ের উপরে বলা হচ্ছে আপনাদেরকে ঈমান গ্রহণ করার পর আপনি বলেন তো 1 নম্বর নেক আমলের নাম কি? আরো জোরে, জোরসে বলুন। জোর হলো না, আরো জোরে। পুরুষ মানুষের জন্য ঈমান গ্রহণ করা পুরুষ মানুষের জন্য 1 নম্বর নেক আমল হলো নামাজ। আর নারীদের জন্য 1 নম্বর নেক আমল হলো পর্দা। আমার মায়েরা যারা পর্দার অন্তর আছেন তারা মনোযোগ দিয়ে শুনবেন, আপনাদের কিন্তু ঈমানের পরে 1 নম্বর নামাজ না। পুরুষের জন্য ঈমানের পরে হলো নামাজ, আর নারীদের জন্য ঈমানের পরে হলো পর্দা। একটা নারীর পর্দা যদি না থাকে ও যতই আমল করুক একটা আমলও কবুল হবে না। তাহলে ওয়ামিলুস সালিহাত সূরা আসরের 2 নম্বর বিষয় নেক আমল। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, নারীদের জন্য 1 নম্বর নেক আমলের নাম কি? জোরসে বলুন। ওই পর্দার মধ্যে যদি কোনো সন্তান পেটে বাচ্চা ধারণ করে ওই মা কোনোদিন সিজার করবি না। যারা সিজার করতেছে এরা বেপর্দা। মেয়ে মানুষ করবি না মরদ মানুষ করবি, যাই করি করুক, আমার পেট কেটে। আর আমাদের মা দাদিরা বলেছে কে রে আমার বাচ্চা হবে, সেই বাচ্চা দুনিয়ার কোনো ডাক্তার দেখবে। আমি 3টা জিনিস খেয়াল করে দেখছি জানেন, কোনো ডাক্তারের বউ সিজার করে না। আমার এলাকার যত ডাক্তার, একটা ডাক্তারের বউ সিজার করে না। কারণ ডাক্তাররা জানে সিজার করলে সন্তানের ক্ষতি, মায়ের ক্ষতি। আমার এলাকায় আমি দেখছি কোনো মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, দেখছি কোন মৌলানার বাড়িতে মিলাদ হয় না, খালি মানুষের বাড়িতে মিলাদ পড়া। আমি আর একটা জিনিস খেয়াল করে দেখছি, কোন পীরের বউ মুরিদ হয় না। কোন পীর সাহেবের বউ যে পীরের হাতে মুরিদ হবে একটাও নাই। আমার এলাকার এক পীর আছে, তার আমার বউকে বললো, আমার বউ যা কত ওই মুরিদ হসে। আর বউ যা বলতেছে তোমার স্বামী তো বিশাল পীর, তুমি কি তোমার স্বামীর হাতে মুরিদ হসো? বউ বলতেছে যে বড় লুচ্চা, মাঝে মধ্যে মুরিদের বইয়ের দিকে টেনে করে তাকায়। এই জন্য 3টা জিনিস খুব খেয়াল করবেন, ডাক্তারের বউয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়ির মিলাদ হয় না, পীরের বউ মুরিদ হয় না। ধরে কোন কথা ঠিক, যার বই মুরিদ হয় না সেই শালা কিসের পীর? আল্লাহ রাসূল যখন কলমার দাওয়াত শুরু করলেন সর্বপ্রথম খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কলমা পড়বো, আপনি আমাকে ঈমান পড়াইয়া দেন। বউ স্বামীর কাছে কলমা পড়তেছে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আমি হলাম স্বামী, তুমি আমার বিবি। খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বাহিরেও যেমন ভিতরেও তেমন। সঙ্গে সঙ্গে আল্লাহ নাযিল করলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। কোনো পীর ধরা নয়, কোনো বাবা ধরা না। যদি ধরতে চাও রাসূলের মাধ্যমে তুমি আল্লাহ চাও।
উপায় নাই রে, সবাই বলেন উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, নবী বিনে আল্লাহ পাওয়ার উপায় নাই। আল্লাহর বান্দারা খুব মনোযোগ দিয়ে শুনবেন। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। জোরে বলেন নাম কি? এটা কোন নামাজ? জোরে কোন? জুম্মা না 5 ওয়াক্ত? মসজিদ দোতলা করা লাগবে। কেন দোতলা করবেন? বলে এত মুসল্লি হয় হুজুর, জায়গা হয় না। তাহলে ফজরের খবর কি? কয় এক কাতারি হয় না। জোহরের খবর কি? কয় সব শেরপুর বাজারত গেছে। আসরের খবর কি? কয় কাজ কাম করতেছে, হাট বাজার করতেছে। মাগরিবের খবর কি? কয় ফজরের মতো। এশার খবর কি? কয় ফজরের মতোই হয়। তাহলে মসজিদের মধ্যে কয় কাতার? বলে 9 কাতার। 1 কাতার মুসল্লি এখনই হয় না, তাহলে দোতলা কেন করবা? একজন মুসকে মুসকে হাসে আর বলে হুজুর ওই জুমার দিনে সবার শেষে আসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার দিনে সবার শেষে এসে আগে যায়, শেষে এসে আগে যায়, ওদের জন্য দোতলা। এখন হাসরের ময়দানে আল্লাহ বলবেন, রে 5 ওয়াক্ত নামাজ আদায় করনি, শুধু জুমার নামাজ পড়েছ, আমি আল্লাহ তাদেরকে রহমান রহিম নামের ওসিলায় জান্নাত দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত পড়েনি, খালি জুম্মার নামাজ পড়ছে। আল্লাহ কয় রহমান রহিম নামের ওসিলায় আমি আল্লাহ তোদের জান্নাত দিয়ে দিলাম। তখন জুম্মা পার্টি এত খুশি হবে, 5 ওয়াক্ত না পড়লেও আল্লাহ আমাকে জান্নাত দিল। এক দৌড় জান্নাতের দরজায়, জান্নাতের দরজায় গিয়ে দেখবে বিশাল একটা তালা, বিশাল একটা তালা। তখন জুম্মা পার্টি বলবে আল্লাহ জান্নাত দিলেন, তালা কেন? চাবি তোদের কাছে আছে, দেখ। সবাই পকেট হাতায় দিয়ে একটা চাবি পাবে, চাবি তালার মধ্যে ঢুকবে কিন্তু ঘুরবি না। ঢুকছে ঠিকই, করে না। তখন কয় আল্লাহ চাবি তো তালার মধ্যে ঢুকলো কিন্তু ঘরে না কেন? আল্লাহ বলতেছে তালার মধ্যে 5টা দাগ আছে রে পাগলা, চাবির মধ্যেও 5টা দাগ থাকা লাগবে, দেখ তো দাগ আছে। তো না আল্লাহ আমাদের চাবি তো তেল তালা। বলে 5টা কিসের দাগ? বলে ফজর, জোহর, মাগরিব, এশা। এই 5টা দাগ যদি চাবিতে না থাকে জান্নাতের তালা খুলবে না। তাই তারা জুম্মা পড়ো, জান্নাত দেখতে পারবা কিন্তু ভিতরে ঢুকতে পারবা না। এখন কি করা লাগবে? খালি জুম্মা মানলে হবে না, 5 ওয়াক্ত ধরা লাগবে। পুরুষের জন্য 1 নম্বর হলো নামাজ। এই নামাজ যারা পড়বে, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করে দিয়েছে। চেয়ারম্যান সাহেব বলে গেল 564 মসজিদ পৃথিবীর কোন রাষ্ট্রপ্রধান করে নাই, যেটা বাংলাদেশের প্রধানমন্ত্রী করছে। খুশি না বেজার? কিন্তু মুসল্লি প্রধানমন্ত্রী 564 মসজিদ করে নিজকে বলে দেখো আমি মসজিদ করছি। আল্লাহ তাই প্রধানমন্ত্রী তোমাকে মসজিদ করার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী বানানো হয় নাই। তুমি যখন মুসলমানের প্রধানমন্ত্রী হবে, তোমার 1 নম্বর দায়িত্ব হলো পদ্মা সেতু নির্মাণ করা, 1 নম্বর দায়িত্ব হলো বাল্য বিয়া বন্ধ করা, 1 নম্বর দায়িত্ব হলো মাদক মুক্ত যুবক করা। এগুলো একটাও 1 নম্বর দায়িত্ব নয়। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত, তোমার 1 নম্বর দায়িত্ব হলো নামাজ কায়েম করা। ধরে গঙ্গা হচ্ছে নামাজ কায়েম করার কোনো কথা নাই, মসজিদ বানাতে হবে। আমি এক মসজিদ দেখছি, গোটা মসজিদ টাইসে ধুলে এক জায়গা পরিষ্কার। মুয়াজ্জিনকে বললাম কে ভাই লোক দিলে ধুলে দেখা যায়, এই সামান্য জায়গা পরিষ্কার কেন? আজান দিয়ে একামত দিয়ে কেউ আসে না হুজুর, তো খামাখা মসজিদ ঝাড় দিয়ে কি হবি? আমি গামছা দিই বাড়ি বাড়ি, আল্লাহ আকবার নামাজ পড়ি। পুরুষ মানুষের 1 নম্বর নেক আমল হচ্ছে নামাজ। যেরকম 1 নম্বর নেক আমলের নাম কি? এই নামাজ যখন কেউ ধরবে, আমি পড়ার কথা বলতেছি না,
এই নামাজ যখন কেউ ধরবে, আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনারা বলেন তো, 5 ওয়াক্ত নামাজ যে যুবক পড়ে সে কোনোদিন আর্জেন্টিনার জার্সি গাওয়াত দিছে? আপনাকে এটা বিনোদ করে খেয়াল করে দেখেন তো, 5 ওয়াক্ত নামাজ যেই যুবক পড়ে সেই কোনোদিন ব্রাজিলের জার্সি গাওয়াত দিবে না। 5 ওয়াক্ত নামাজ যারা ধরেছে তারা আর্জেন্টিনার পতাকা টাঙ্গাবে না, তারা ব্রাজিলের পতাকা টাঙ্গাবে না, কারণ তারা জানে আর্জেন্টিনার ব্রাজিল হলো খ্রিস্টান। ওই খ্রিস্টানদেরকে মহব্বত করলে ওদের সঙ্গে জাহান্নামে যাওয়া লাগবে। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম কেউ যদি গ্রহণ করে সেইটা কবুল করা হবে না। রাসূল বলেছেন মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে যাকে মহব্বত করবে তার সঙ্গেই তার হাসর হবে। মেসি নেইমারের সঙ্গে তোমরা কি জাহান্নামে যাবে, না হাসান হোসেনের সঙ্গে জান্নাতে যাবা? হাসান হোসেন কে রে? খালি নবীর নাতি। প্রত্যেক জুম্মা ইমাম সাহেব আপনাকে কানের মধ্যে লোক দিয়ে কি শুনায়, কি শুনায় রে? আরবিতে কয় বুঝবার পারেন না? সাইদুস শাবাবে আহলেল জান্নাহ হাসান ও হোসাইন। জান্নাতি যুবকদের সর্দার হবে হাসান হোসাইন। এই হাসান হোসেনের সঙ্গে কারা কারা জান্নাতে যাইবা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখাও। লিল্লাহি তাকবীর। হাত নামাও। মেসি নেইমারের সাথে কারা কারা জাহান্নামে যাবে? হাত তোলো। রাত 1টার সময় আর্জেন্টিনার খেলা আছে, রাত 1টার সময় খেলা আছে। 1টার সময় খেলা দেখে আসসালাতু খায়রুম মিনান নাম শোনার পরে তোর খবর কি? মুয়াজ্জিন আজান দেয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আমার আল্লাহ আজান দেয়। জোরে কোন কথা ঠিক কি না? তুমি ইহুদি খ্রিস্টানদের খেলা দেখলে আর আজানের সময় তুমি ঘুম পারলে। এই জন্য তো একটা যুবক গান গাইছে, কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। যারা আর্জেন্টিনার খেলা দেখে আর ফজরের নামাজের সময় ঘুমায়, এরা মানুষের বাচ্চা না, এরা হলো কুত্তার বাচ্চা। জোরে কোন কথা কথা। এই গান শোনেননি আপনারা? কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। বাপ বুড়া মানুষ নামাজ পড়তে যাচ্ছে, যাওয়ার সময় চিন্তা হচ্ছে আল্লাহ কোরআনে বলেছেন যে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে তুমি বাবা একলা বাঁচলে হবে না, তোমার বেটাকেও বাঁচা লাগবে। এখন জানলা দিয়ে দেখতেছে কি রে বেটার খবর কি? মানে আজানের আগে ওই 3.5 হাতে আসিল, কিন্তু আজান শোনার পরে হচ্ছে 2.5 হাত। জোরে কোন কয় হাত? ওই পাও টাইনিয়া কম্বলের মধ্যে দিয়ে যাচ্ছে আর কম্বল মাথার উপর তুলে দিছে। বাবা এখন চিন্তা করে কেন এটা কি চাউলের বস্তা ঠেকা থেছে নাকি? আস্তে আস্তে ঘরের মধ্যে গেছে। বাপকে জানলা বলেছে 7 বছর থেকে তালিম দাও আর 10 বছর থেকে ঘাড় ধরে নামাজ ধরাও। ধরে কোন কত ঠিক আমার দিকে তাকালে এই 10 বছর যেই হবি ঘাড় ধরা লাগবে। এখন ওর বয়স হচ্ছে 26 বছর। কে রে চাউলের বস্তা ঠেকা থাওয়া নাকি রে? বিড়াল যেমন ইন্দুর ধরে চুপি চুপি ঘরের মধ্যে ঢুকে কেবল কম্বল টান দিছে। বেটা লাভ দেওয়াটা বলতেছে আব্বা আহ আহ করতেছেন কেন? বলে কম্বলের মধ্যে তোর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তার সাইজ একই সাইজ। কুত্তার বাচ্চা ফুটফুটা সুন্দর। রে যুবকেরা মনে কষ্ট নিও না, সময়কে খেয়াল করে ওয়াজ করতেছি। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। জোরে কোন ঠিক কিনা? জীবনের শেষ মাহফিল, বিশ্বাস। আল্লাহুম্মা আমিন। আর আমি কি পুরাতন নতুন বক্তা? এই জায়গাতে আছি, পাশে গোরস্থানে আছি, শেরপুর আমি চিনি না। কোনো টেনশন করেন না, কখন কি বলা লাগবে সাইজ মতো মার হবে, বুঝলেন না? কারণ আমি ডাইরেক্ট কোনো মার দেই না, আমি হাসতে হাসতে অ্যাঙ্গেলে মার দেই, কলজার জায়গা লাগে আর থাকতে পারে না। বলে কোন কথা
বাংলাদেশের সব বক্তারা এখানে আলিয়ার মতন চিল্লায়, ওরা মনে করে কি আমাদের বিরুদ্ধে কথা বলতেছে, আর আমার প্রত্যেকটা কথা হবে হাসতে 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 মায়ের। দাদা যখন লাতির মারে হাসতে হাসতে, লাতিও কিন্তু কান্দে না, লাগলেও কান্দে না। ধরে কোন কথা ঠিক? একটু মনোযোগ দা কথাগুলো শুনবেন। আমার মায়েদের কেবল শুরু করছি। ও মা, মা রে শোনেন। খাদিজাতুল কুবরা নবীর হাত ধরে বলে, রাসূলুল্লাহ এতদিন ধরে জানতাম 10 জন পুরুষকে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, কিন্তু 10 জন নারীকেও আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, এটা আজকে রাত্রেবেলা শুনলাম। এখন বলেন তো এই 10 জনের মধ্যে 1 নম্বর জান্নাতীকে? রাসূল বললেন, খাদিজা। পুরুষের মধ্যে 1 নম্বর হলো আবু বকর, আর নারীদের মধ্যে 1 নম্বর হলো খাদিজাতুল কুবরা। মা খাদিজা সেই হাসতেছে, আল্লাহ রাসূল তাবাসসুম মুস্কি হাসিতে বললেন, খাদিজা নারীদের মধ্যে তুমি 1 নম্বর যদি জান্নাতি হও, তো 2 নম্বর কে হলে ভালো হয়? পুরুষের মধ্যে 2 নম্বর ওমর, 3 নম্বর ওসমান, 4 নম্বর আলী, তাহলে নারীদের মধ্যে 1 নম্বর খাদিজা, 2 নম্বর কে হলে ভালো হয়? এটা কে বলতেছে? আল্লাহ রাসূল খাদিজা বলতেছে। খাদিজা বলতেছে, হুজুর আমার কাছ থেকে যদি শুনবার চান তাহলে 2 নম্বর ফাতেমা হলেই ভালো হয়। আল্লাহ রাসূল চমকে উঠে বললেন, খাদিজা তোমার তো 4টা মেয়ে, জয়নাব, কুলসুমা, রোকেয়া আর ফাতেমা, তো অন্য কোনো মেয়ের কথা না বলে তুমি ফাতেমার কথা সরাসরি বললা কেন? তোর খাদিজা একটা গান গাইছে। কি গাইছে? বাবায় আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন এইটা বাবা বলতে পারে না। বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত কষ্ট করে, কোন সন্তান কেমন বাবা বলতে পারে না, এটা জানি তার মা। আজকে যেই ছেলে রোজা থাকে না, মা খালি মুসকে উসকে হাসে। আমি কেন হাসেন কেন মা? এই শালাদের রোজা থাকে না, এটা আমার কারণে। কারণ ওই যখন আমার পেটটা ছিল তখন আমি রোজা থাকিনি, ওর দাদির অত্যাচারে। ওর দাদি আমার কাছে রোজা থাকলে কিন্তু শুকে দেবে, খালি ও কি তাজা থার জন্যে আমি রোজা থাকিনি, এই জন্যে ওই আর রোজা থাকা পারতেছে না। কারণ রোজার মধ্যে আমার পেটের মধ্যে খাসে, বাইরে এসে থাকে পারবি? যে সন্তান ওয়াজ বাদ দিয়ে রাস্তাত ঘরে, মা জানে কেন ঘুরতেছে, কেন ওর পেট উঠলে আমি গোটা পাড়া ঘুরেছি, ওই তো ঘুরবি। এই জন্য একটা খ্রিস্টান নেপোলিয়ান বলেছে, ভালো একটা সন্তান চাইলে ভালো একটা মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক কিনা? খাদিজা বলতেছে, রাসূলুল্লাহ আমার 4টা মেয়ের ভিতরে ফাতেমাকে আমি চিনি, ফাতেমা সাধারণ কোন নারী না। আল্লাহ যখন আমাকে 1 নম্বর জান্নাত দিল, তাহলে ফাতেমাকে আল্লাহ 2 নম্বর ঘোষণা করুক। আল্লাহ রাসূল বললেন, খাদিজা ফাতেমা তো জান্নাতি নয়, ফাতেমা তো জান্নাতি নয়। যেই বলছে ফাতেমা জান্নাতি নয়, খাদিজা নবীর মুখ চেপে ধরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ফাতেমা যদি জান্নাতি না হয় তাহলে ফাতেমার খবর কি? রাসূল বললেন, ফাতেমার খবর হলো জান্নাতি নারীদের নেত্রী। যেই বলছে জান্নাতি নারীদের নেত্রী, সঙ্গে সঙ্গে খাদিজা চুপ করে বসে রাসূলকে বলতেছে, হুজুর কেউ শোনেনি, এই গভীর রাত্রে কেউ জানে না, খালি আমি আর আপনি। পাল্টা দেন, পাল্টা দেন, আমি হব জান্নাতি নারীদের নেত্রী আর ফাতেমা হবে 1 নম্বর জান্নাতি। কারণ কেউ তো জানে না, খালি আমি আর আপনি জানি। পাল্টা দেন। সুবহানাল্লাহ। দেখছেন, স্বামীকে বলতেছে, হুজুর পাল্টা দেন, আমি একটা মা হইয়া ফাতেমার অধীনে থাকা, এটা কেমন কথা? ফাতেমা হবি জান্নাতি নারীর নেত্রী, তার মানে ওর অধীনে আমার থাকা লাগবে। আল্লাহ রাসূল বলতেছে, দেখো তুমি মা আর ওই মেয়ে, তোমাকে মধ্যে এরকম হিংসা,
আমার পছন্দ হচ্ছে না। কারণ মেয়ে মানুষের মধ্যে তো হিংসা আছে, এটা আমিও জানি। আমার বড় মেয়ে মাছের তরকারি পাক করে খাবার দিয়েছে, মেয়েটা খালি মুখের আগে ঘুরতেছে। তা আমি খাইতে খাইতে বললাম, মা বাংলাদেশে বহু জায়গা তো ওয়াজ করি, মা তোমার হাতের মতো এত স্বাদের মাছ আমি কোনো জায়গা খাইনি। মেয়ে আর এক টুকরা দিছে, খুশি হয়ে গেছে। টাকা দিয়ে ঘর মা টেপা মাছের মতন মুখ করে আছে। আমি বললাম, কে গো তোমার কি হলো? খালি মেয়েরাই পারে, আমি পারি না। আমি বললাম, এটা কি জাত রে? মেয়ের প্রশংসা করলে মায়ের বেদার হয়, এই জাতের নাম হলো নারী জাত। খালি কলজে ভরা হিংসা। ধরে কোন কথা ঠিক কিনা? একজন ক্ষমতা থাকবে আর একজন পচিয়া মরবি জ্বরে, তাও বিদেশে যাওয়ার অনুমতি দিবি না। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই রে হিংসা ভাই। আপনারা বলেন তো, মেয়েদের মধ্যে হিংসা আছে না? এ কথা কর না। আল্লাহ রাসূল খাদিজার কপালে হলাম কি কারি? বন্টনকারী। দেওয়ার মালিককে আল্লাহ। ফাতেমা জান্নাতি নারীদের নেত্রী বানাইছে, আর তোমাকে 1 নম্বর জান্নাতে বানাইছে। এই খবর আল্লাহ আমাকে দিবার কইছে, বলি দিলাম। খাদিজা বলে, রাসূলুল্লাহ আপনার দুটা পায়ে ধরে বলি, ফাতেমা এমন কি আমল করেছে জীবনে, যে আমল করার কারণে আমাকে বাদ দিয়ে আল্লাহ ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো। ইয়া রাসূলুল্লাহ, ফাতেমা এমন কি আমল করলো যে আমল করার কারণে খাদিজাকে বাদ দিয়া ফাতেমাকে আল্লাহ খাতুনে জান্নাত ডিগ্রি দিল? আমার মায়েরা যারা পর্দার অন্তরালে বসে আছেন, ফাতেমা এমন কি আমল করলো মা, যে আমল করার কারণে আল্লাহ তাআলা খাদিজা বাদ দিয়ে ফাতেমাকে জান্নাতি নারীদের নেত্রী বানালো? এটা শোনার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? আল্লাহ রাসূল বলে, খাদিজা আমি আপনাকে 2টা প্রশ্ন করব, এই 2টা প্রশ্নের উত্তর আপনি দিবেন। 1 নম্বর প্রশ্ন হলো, আপনি বলেন তো আপনি কত বছর বয়সে ঈমান গ্রহণ করছেন? আপনি যে ঈমান গ্রহণ করছেন তখন আপনার বয়স কত? খাদিজা বলতেছে, হুজুর আমার বয়স তখন 55 বছর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা 55 বছর বয়সে ঈমান গ্রহণ করে থাকেন, তাহলে 55 বছর আপনি কি ছিলেন? খাদিজা বলতেছে, হুজুর ঈমান গ্রহণ করার আগে 55 বছর আমি কাফের ছিলাম। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার হায়াতের সময়, আপনি যে দুনিয়াতে হায়াত পাইছেন, সময় পাইছেন, এই সময়ের 55 বছর আপনি কুফুরে হালে কাটাইছেন। এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমা কত বছর কুফুরে হালে কাটাইছে? খাদিজা বলতেছে, জান্নাতি জান্নাতি জান্নাতি, আমার ফাতেমা জান্নাতি হয়ে জন্ম নিয়েছে। দেখো 1 নম্বরে তুমি নাই। আমার 2 নম্বর প্রশ্ন হলো, ও খাদিজা তোমার মুখের চেহারা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? তোমার গায়ের রং কেমন? তোমার দাঁতের সাইজ কেমন? তোমার নাকের সাইজ কেমন? এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারে? খাদিজা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ 40 বছর বয়সে যখন আমি আপনাকে স্বামী বলে স্বীকার করলাম, ওই সময় মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিলাম। আমার অনেকগুলো ব্যবসা ছিল। এই ব্যবসা চালাইতে গিয়া হাজার হাজার পুরুষের সঙ্গে আমার লেনদেন হয়েছে। এই হাজার হাজার পুরুষ খাদিজার নাকের সাইজ কেমন, মুখের সাইজ কেমন, গায়ের রং কেমন তারা দেখেছে, বলতে পারবে। আল্লাহ রাসূল বলে, খাদিজা তাহলে আপনার চেহারা হাজার হাজার পুরুষ মানুষ দেখেছে, এখন আপনি বলেন তো আপনার পেটের মেয়ে ফাতেমাকে দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে? ফাতেমার নাকের সাইজ কেমন, ফাতেমার গায়ের রং কেমন, এটা দুনিয়ার কত পুরুষ বলতে পারবে? খাদিজা চোখের পানি বের করে বলে, ইয়া রাসূলুল্লাহ এমন কথা আপনি কেন বলতেছেন? আমার ফাতেমা পর্দানিশী হয়ে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। এখানে কি হলো রে, কি হলো? এ বাবা ওটা অবশ্য করো না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই মায়েরা শোনেন, ফাতেমা কেমন পর্দানিশী ছিল একটু শোনেন। মেয়েদের 1 নম্বর আমল কি? পর্দা। পর্দার মধ্যে যদি আপনার বউ থাকে, দেখবেন সিলভার পাক করে দিলে ইলিশের স্বাদ হবে, জানেন? হ্যাঁ,
পর্দানিশি বউ যেটাই পাক করবি সেটাই স্বাদ। আর এই শালা বেয়া পর্দারা ইলিশ পাক করলে সিলভারের মতন গন্ধায়। বেয়া পর্দা মেয়ের হাতে কোনো বরকত নাই। তাহলে আমাদের বউগুলো, আমাদের মাগুলো পর্দানিশি হোক, এটাকে আমরা চাই না? তাহলে মনোযোগ দিয়ে শোনা লাগবে না? এরপরে নামাজের ওয়াজ আবার করবো, তারপরে ওয়াতাওয়াসাবিল হক, হক হক বোঝেন? আজিজুল হক, মামুনুল হক, কুলজাল হক, জাহাকাল বাতিল, ইন্নাল বাতিলা কানা জাহুকা। হকের ওয়াজ শুনবেন না? বউলিয়ে ধরা পড়লে হক, সাংবাদিক কয় তোর কাবিন আছে। আর বেহক খালি সমানে বাচ্চা জন্ম দিচ্ছে, 2 বছর পর পর অপু সরকার এসে বলতেছে এটা সাকিবের বেটা, বুবলি বলতেছে এটা সাকিবের বেটা। একটা পুলিশও ধরে না, একটা সাংবাদিকও যায় না। বর্তমানে বাংলাদেশে বেহকের জয় জয়কার চলতেছে, আর হকগুলো জেলখানার বন্দী হয়ে আছে। ধরে তার কথা রেখে এই হকেরও শুনবেন না? তারপরে ওয়াতাওয়াসাবিস সবর, এই 4টা বিষয় ওয়াজ হবি। রাত কয়টা বাজবি সেটা আমার দেখার কথা না। এই ঘন ঘন পেশাব করে কে রে? ওঠে কে? ডায়াবেটিস আমার এখন 17। ডাক্তার আমার কইছে 1 ঘন্টা পর পর পেশাব না করলে আপনার কিডনি ড্যামেজ হবে। যখন ওয়াজ করেন তখন পেশাবের ঝুল নিচের দিকে যায়। আমি বললাম 1 ঘন্টা পর পর পেশাব করে গেলে জনগণ আমার দাওয়াত দিবি। ওই ওয়াজ বাদ দেন, 40 বছর ওয়াজ করছেন, বুড়া পয়সা না করলে কি হবে? আচ্ছা 1 ঘন্টা পর যদি আমি সভাপতি করি, ভাই পেশাব করে যাবো রে, মাইক ধর। জনগণই বলবি এটা একটা বক্তা হলো কে রে, আমাকে থুয়ে পেশাব করবার গেল। প্রথম নওগাঁয় আমার পেশাব লাগলো 1 ঘন্টা পর, ডাক্তারের কথা মতো নওগাঁয়। আমি চিন্তা করলাম কি করি, খালি কিট 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 করতেছে। তখন আমি কোরআন শরীফ হাতে দিলাম, আল্লাহর কোরআন সাক্ষী। কোরআন হাতে নিয়ে এভাবে বুকে ঠেকাই বললাম ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ কোরআন তুমি নাজিল করেছো মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসাবে। পেশাব লাগছে, আমি কোরআন ছেড়ে যাব না। এই কথা বলে ওই অবস্থায় ওয়াজ শুরু করলাম। 10 মিনিট আমার কষ্ট হলো, তারপর আমার তলপেট ঠান্ডা হলো। ওই যে ঠান্ডা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা ওয়াজ করে আর পেশাব লাগে না। আর লাগে না রে। আজকে বিনোদপুরের লোকজনকে বলবো পেশাব লাগলে উঠবেন না। দেখবেন পেশাব জাতীয় সব ব্যারাম আল্লাহর কোরআন একটা ওষুধ না, ভালো করে দেবে ইনশাল্লাহ। যুবকেরা তোমরা তো উঠবেই না, তোমাকে টার্গেট নিয়ে ওয়াজ আছে আজকে। কথা সবের হকের বলবেন ওয়াজ হবি না। বাইতুল মুকাদ্দাস আল্লাহ কাক দিল। বাইতুল্লাহ যখন ধ্বংস করবার আসলো, তখন আল্লাহ তাআলা আবাবিল পাখি পাঠালো, হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। এখন কি আল্লাহ ঘুম পাড়তেছে কেন? এই ওয়াজ হবে, এই ওয়াজ হবে। দেবে বসে থাকো, ওয়াজ কাক কয় আর শুনে দিয়ে যাবো। আগামীকাল থেকে আর শেরপুর ঢুকতে দিবি না, কি আছে? ঠিক ঠিক। এ পাগলারা 6 বছর এই শেরপুর আমার ঢুকতে দেয়নি। শেরপুর ছাড়া কি বাংলাদেশ নাই? জনগণ আসে না? আমার দামও বেড়ে গেছে। বগুড়া জেলা হারাম করছে, গোটা বগুড়া খাবার ওয়াজ করে দিবি রে। বগুড়া লোকের কয় টাকা দেয় রে? যমুনা পার হয়ে গেলে হুজুর কত নিবি, তাই দেবো। ওয়াতাওয়াসাবিল হকের উপর ওয়াজ হবে পাইকারি হারে। রাজি আছেন শুনতে? হ্যাঁ। এখন যে ওয়াজটা করতেছে আমার মা বোনদের জন্য শোনেন। ও মা, মনোযোগ দিয়ে শোনেন। আপনারা ভালো হলে আমরা ভালো সন্তান পাবো। সন্তান হলে বলবে আমার সন্তানকে আমি হাফেজ বানাবো। ভালো মা যদি হয়, সন্তান হওয়ার সাথে সাথে বলবে সন্তানকে হাফেজ বানাবো। আর মা যদি খারাপ হয়, ইঞ্জিনিয়ার বানাবি, রডের বদলে বাঁশ দিবি। ধরে কোন কথা ঠিক না? ডাক্তার বানাবি, ডাক্তার বানাবি, নর্মালে বাচ্চা হবে। আর বলবে বাচ্চা বেকা হয়ে আছে, পানি নাই, কাটে বের করা লাগবি। ভালো মা হলে সন্তানগুলো সব মাদ্রাসাত পাঠাবি। সুবহানাল্লাহ কন্যা কেন? তোমাদের মাগুলো ভালো হওয়ার দরকার আছে না নাই? বছর পরে
এই বিনোদপুরের মাহফিলে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনি কেমন আছেন? জি আমি কেমন আছি, আমি কেমন আছি এটা আসলেই খুবই জানা দরকার। আচ্ছা, একবার মুসা আলাইহিস সালাম তুর পর্বতে গিয়ে দাঁড়িয়ে আছেন। তো কিছুক্ষণ পরে আল্লাহ বলতেছে, মুসা তুমি কেমন আছো? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। সেই সময় মুসা আলাইহিস সালামকে ফেরাউন খুব নির্যাতন করতেছিল, খুবই নির্যাতন করতেছিল। তারপরেও মুসা বললেন আলহামদুলিল্লাহ। বলা লাগতো না আউযুবিল্লাহ? তাই বলা লাগতো না যে আল্লাহ তোমার কলেমা প্রচার করতে গিয়ে তুমি আসমানে বসে আরাম করো আর ফেরাউন ধরে আমাকে মারে? ভালো তো তুমি আছো, আমি তো ভালো নাই। এ কথা কিন্তু মুসা নবীর বলা দরকার ছিল, কিন্তু মুসা বললেন আলহামদুলিল্লাহ। আমাদের নবী বলেছেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। তুমি যে অবস্থায় থাকো না কেন আল্লাহর শুকরিয়া আদায় করো। মা 5 বছরের বাচ্চাকে হাতে একটা ঢিলা দিয়ে ইটা দিয়ে বলতেছে, তা ওই যে ইসরায়েলের ইহুদিরা ঘুরতেছে ওর গায়ে মার। কয় বছরের বাচ্চা? 5 বছরের বাচ্চা। এখন ওই বাচ্চা মায়ের কথা মতো ওই ইসরায়েল ইহুদির গায়ে মারছে ঢেল। ঢেল লাগার সাথে সাথে ও করছে গুলি। ওই গুলি লাগার সাথে সাথে বাচ্চাটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন ওই বাচ্চাকে মায়ের কাছে নিয়ে আইছে, মা মুচকি হাসি দিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ। সাংবাদিকরা বলতেছে তুমি কেমন মা? তোমার সন্তান দুনিয়া থেকে বিদায় হলো আর তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। মা বলতেছে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয় নাই, শাহাদতের পেয়ালা পান করে চিরজীবন লাভ করেছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় আল্লাহ বলেছেন তাদেরকে মৃত্যু বলো না, বরং আমি আল্লাহ বলতেছি তারা জীবিত। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করে আমি কেমন আছি আল্লাহ জানবার চাইলো। একটা সৌজন্য তো আছে, সৌজন্য নাই। আমি বলতেছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা বলতেছেন হুজুর আপনি কেমন আছেন? এটা তো একটা সৌজন্য, সৌজন্যবোধ না? তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আল্লাহ কেমন আছে? আগডম বাগডম ঘোড়াডম সাজে, ঢাক ঢোলক ঝাঁঝর বাজে। এই মিথ্যা শয়তানি শিক্ষা দিয়া মাস গেলে 50,000 টাকা বেতন পায়। আর জালিকাল কিতাবুল লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, আল্লাহর কোরআন শিক্ষা দিলে তার বেতন নাই। আল্লাহ কেমন আছে? আল্লাহ কেমন আছে? এই যে জায়গা দেখতেছেন হুজুর এগুলো সব আমার। ওই সাইডে যা দেখতেছেন আমার ভাইয়ের, ওই সাইডে আমার বাপ চাচা। তো সবই যদি তোমাকে হয় আল্লাহর, হুজুর আল্লাহটা দেখবে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের কাছে গিয়ে বলতেছে হুজুর এখানেও আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না। আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বেড়ে দিছি। ফেরেশতাকে আল্লাহ এই দেশের নাম কি, যেই দেশে তোমার কিছুই নেই। ওরা দান করলে তোমার হয়, ওরা টাকা দিয়া বানাইলে তোমার ঘর হয়। এই দেশের নাম কি? আল্লাহ বলে ওই দেশের নামই তো বাংলাদেশ রে, ওই দেশের নামই বাংলাদেশ। তো এখন মুসা নবী তো আল্লাহর সঙ্গে কথা বলবার পারে, এই কারণে সাহস করে বলছে আল্লাহ আপনি কেমন আছেন। যখন আল্লাহ কেমন আছে, আল্লাহ কি বলবে? আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বলবে। আলহামদুলিল্লাহ আল্লাহর প্রশংসা, ধরে কোন কথা ঠিক কিনা? এখন আল্লাহ বলতেছেন মুসা, আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও, ইযহাব ইলা ফিরআউন ইন্নাহু তাগা। মারাত্মক কথা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফেরাউনের কাছে যাও। জোরে কোন কার কাছে যাও? এখন বজরুল রশিদ কেমন আছে যদি জানবার চান তাহলে আগে ওয়াজটা শোনেন, তারপরে জানবার পারবেন মালটা কেমন আছে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমার চেয়ারম্যান ভাই বলতে, হুজুর আপনি মনে হয় খুবই দুর্বল। আসলে আমি দুর্বল না, যতই অসুস্থ হই দুর্বল হই, তেজের মধ্যে যদি খালি একবার ঢুকবার পারি আর জনগণকে যদি সামনে পাই, দুর্বল যে কোন জায়গা যায়। তবে শর্ত হলো আমার কথা সামিনা ওয়া তা'না, শুনতে হবে, গ্রহণ করার নিয়তে। রাজি আছেন? অনেক যুবকেরা কিন্তু মাগরিব এসা পড়েনি, তারপর ওয়াজ শুনতেছে, অসুবিধা নাই। নামাজ না পড়লে কি হবে রে, ওয়াজ শোনা লাগবে। নামাজ আগে আগে করর মন আখেরের কাজ, ধ্যান যুগে হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জি গানা নামাজ পড়া লাগবে না। আল্লাহ কয় নামাজের জোরে ফায়সাকাত যাবে দূরে, পাক কোরআনে রয়েছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্দিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ তোমরা আল্লাহর নামাজ ধরতে পারলা না। খালি পড়তিছে, খালি নামাজ পড়তিছে, সারা জীবন পড়ে, পরীক্ষা দিয়ে ফেল করে। এই শালার পড়ে লাভ কি? নামাজ পড়ে, আগে শোনেন ওয়াজ। যারা মাগরিব এসা পড়েনি ওরা মনে করতেছে তাহলে ভালোই হলে রে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্ম নাই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফেরের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। জোরে কথা ঠিক কি? হ্যাঁ আসেন, আমার সামনে যারা বসে আছেন একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ কেমন আছে যদি জানবার চাও কার কাছে যাও? ফিরআউনের কাছে যাও। শেষে একটা শব্দ আল্লাহ বলেছে, ইন্নাহু তাগা। ইন্নাহু তাগা। 5 তলা বিল্ডিং এর উপরে চড়ে পৌষ মাসে রাত 9টায় বলতেছে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওড়ে তাওয়ানে দিয়া বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। 2 কান্দের 2 ফেরেশতা বলতেছে আল্লাহ এই কথা কি বলার ঠিক হলো? 2 কান্দের 2 ফেরেশতা আছে নাই, ওই বলতেছে আমার বাড়ি আমার ঘর আমাক নামাইকে। আল্লাহ বলতেছে তোরা কান্দতি থাক, কিছুক্ষণ পরেই দেখবি অক্ষে নামায়। তো ফেরেশতারা ধৈর্য ধরার কান্দতে আছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। এখন কি কম্প? খালি ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতারা বলতেছে আল্লাহ নামাইলা নামাইলা, তাই করে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ যারা নামবার চায় না তাদের ভাগ্যে ন্যাংটা হয়েই নামা লাগবে। কথা ঠিক না? ওয়াজের শুরু হয়নি, এই ওয়াজের শুরু হয়নি, ওয়াজের শুরু হয়েছে। আল্লাহ কেমন আছে মুসা আগে ফেরাউনের কাছে যায়, তারপরে বুঝবেন কাক হয়। আমি যে সূরা তেলাওয়াত করেছি নাম হলো সূরা আসর। ধরে বলেন নাম কি? আসর মানে সময়। আল্লাহ সময়ের কসম করলেন, সময়ের কসম করলেন।
40 বছর আগে আমি একটা গান শুনছিলাম, সময়ের গান। ধরে কান কিসের গান শুনবেন? এখন তার এগুলো গান হয় না। এই যুবকেরা শোনো শোনো, সময়ের গান। মিশে হে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার ডুইবা গেছে বেলা। বেলা মানে কি? বেলা মানে সময়। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আজকে যদি আব্দুল আলিম বেঁচে থাকতো, তাহলে এই বর্তমান সময়, যে সময়ের কসম আল্লাহ করলেন, বর্তমান সময়টা কেমন? ছোট্ট একটা বাচ্চা নিয়ে এসে মা আমার কাছে, হুজুর একটু দোয়া পড়েন তো, কান দেখে দিই। তো দোয়া পড়া ফুঁক দিলাম, কান আরো বেড়ে গেছে। তো বলে হুজুর দোয়া দে হবে না, পানি পড়া দেন। 1 গ্লাস পানি, আয়তাল কুরসি, সূরা ফাতিহা, ফালাক নাস পড়া দিলাম। ওর মা কয় হুজুর কি পড়া দিলেন? পানি খায় আর কান দে, পানি খায় আর কান। আমি কইলাম মা তাহলে খবর কি? বলে দোয়া দরুদের বরকত নাই, বর্তমান সময়ে দোয়া দরুদের বরকত নাই। 1-8 মাস পরে বললাম মা তোমার সন্তানের খবর কি? আর কান্দে না। বলে কান্দে না কেন? কার বাপ একটা মোবাইল কিনে দিছে, যখনই কান্দে তখনই চালু করে দিই। মোবাইল চালু করে দিলে আর কান্না বন্ধ হয়। মোবাইল চালু না করলে ভাতই খায় না। যেই সময়ে ছোট বাচ্চাকে মোবাইল দিয়ে কান্না থামায়, মোবাইল দিয়ে ভাত খাওয়ায়, সেই সময় কেমন সময় বাংলার মুসলমান একটু জানা দরকার। ধরে কোন কথা ঠিক কি? যেই সময়ে যুবকেরা দরজা জানলা বন্ধ করে, ইউটিউব চালু করে, অপেরা চালু করে খারাপ ভিডিও দেখে, আর মনে মনে কয় কেউ দেখেনি রে, কেউ দেখেনি রে। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দে ধরে থাকবো না, কারণ এই কি দেখতেছে? আর কয় কেউ দেখতেছে না, তা আমরা কি ঘুম পাড়তেছি? যে সময় বুড়ি মানুষ বোরকা পরে, যুবতীরা বোরকা পড়ে না, যেই বুড়ির দিকে একটা বুড়া পর্যন্ত তাকায় না। ধরে কোন কথা ঠিক না? যুবতীর দিকে একটা দাদা পর্যন্ত ফেল করে তাকায় থাকে। কে দাদি বোরকা পরছেন কেন? মরা লাগবি ভাই, মরা লাগবি ভাই, মরা লাগবি, সেদিন বোরকা পরছে। 50 বছর আমের গাছের গোড়াত কেউ যদি বেড়া দেয়, জিজ্ঞেস করা হলো বেড়া দেন কেন? গরু ছাগল যদি খায়। লোকটা বলবে পাগল হয়েছিস? 50 বছর গাছের দিকে গরু ছাগল ঘৃণা করে তাকাবে না? বেড়া যদি দিবার চাষ, ওই লকা পাতা বার আছে, ওই গাছত বেড়া দে। জোরে কোন কথা ঠিক কিনা? যেই সময় মানুষ যৌবনকালে নামাজ ধরে না, বুড়া বয়সে সিয়ার নিয়ে মসজিদে যায়। জোরে কোন কথা ঠিক কিনা? সারা জীবন শয়তানি করে, বুড়া বয়সে লাতিক কষা, আমি তো ঠিক মতো রুকু সেজদা পারি না, একটা সিয়ার মসজিদে থুয়ে যা। লাতি কান্দত করে সিয়ারলে থুয়ে যাচ্ছে। বুড়া হাঁটে হাঁটা মসজিদে আসে, সিয়ারত বসে। কেরে বুড়া, তুই যদি শান করে নিয়ে আসা লাগতো তাহলে হতো, তুই হাঁটে হাঁটে আসে সিয়ারত বসিস। এই সময় খুব একটা ভালো না। ধরে কোন ঠিক কিনা? আমি সেই সময়ে সূরা আসর থেকে আপনাদের সামনে তাফসীর করব।